আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো যারা বিদেশে আছেন বা ঢাকাতে আছেন, চাইতেছেন গ্রামের বাড়িতে চলে আসার জন্য, দেখা যায় গ্রামের বাড়িতে আপনি একটা বাড়ি করছেন, গাড়ি করছেন, আপনার সব কিছু আছে, এখন আপনি চাইতেছেন গ্রামে আইসা কিছু করবেন যেটার উপর দিয়ে আপনি চইলা ফিরে যাইতে পারেন। তো এখন অনেকেই কৃষি কাজের উপর ভিত্তি করেন যে কৃষি কাজ করব, ছোটোখাটো খামার করব। তো দেখা যায় আপনি যেই কোনো কোনো কিছু একটা জিনিসের উপর ভিত্তি করে টিকে থাকতে পারবেন না। এখানে এসে আপনি যদি গ্রামে থাকতে চান তাহলে আপনাকে সব কিছুই করতে হবে। পাশাপাশি আপনি দেখতেছেন এক দুইটা ছাগল পালতে পারেন, গরু পালতে পারেন, তারপর নিজেদের খাওয়ার জন্য যে শাক সবজিগুলো প্রয়োজন এগুলো নিজেরাই চাষ করতে পারেন। তাহলে আপনি গ্রামে আসবেন। তা না হলে আপনি গ্রামে এসে টিকে থাকতে পারবেন না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটা পণ্যর, আমাদের দৈনন্দিন জীবনে যেই সমস্ত পণ্যগুলো প্রয়োজন হয় এগুলার যে একটা দ্রব্যমূল্যর যে একটা দাম, আসলে এইগুলা এখন কিনে খাইতে গেলে মানুষের হিমশিম খেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আসছি, আবার মালয়েশিয়াতে যাব। তো আমি এখানে একটা হাইব্রিড ধন্দুল গাছ লাগাইছিলাম। দেখেন কত অল্প বয়স গাছটার, তাও এটার ভিতরে যেই পরিমাণ ফলন আসছে আপনি দেখলে অবাক হবেন যে মোটামুটি অনেকগুলো ধন্দুল হয়েছে, তাও ছোট ছোট। বাট কিন্তু সমস্যা হচ্ছে যে ধন্দুলগুলা আমি দেখতেছি যে পিঁপড়া, তারপর পাশাপাশি দেখা যাইতেছে আবার ওই যে কতগুলা কি বলে ওটাকে, ওল্লা নাকি যেন বলে, কালো, ওইগুলাতে ধরছে অনেক পরিমাণ। তো আমি মাচা দিয়ে দিচ্ছি এটারে সুন্দর করে। তো এখন ওষুধ দিয়ে দিতেছি যাতে এইটার ভিতরে যে পোকাগুলো আছে এটি মারা যায়, তা না হলে এগুলো টিকিয়ে রাখা যাবে না। তো হাইব্রিডের একটা সুবিধা কি, আপনি ছোট গাছ থেকে অনেক ফলন পাবেন। ঠিক আছে, আপনার চিন্তা ভাবনার বাইরে। তো এইদিকে আমাদের যে একটা ডিপ ছিল, ডিপটায় আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। সামনে যেহেতু বর্ষার সিজন, তাই আর ডিপটা কাজে লাগতেছে না। তো এই জায়গায় আমি কিছু সিম গাছ লাগাইছি। এখন চিন্তা করছি এই জায়গায় একটা মাচা দিয়ে দেবো সুন্দর করে, যাতে সিম গাছগুলো সুন্দরভাবে ছড়াইতে পারে। তো অল্প সময় মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে। তো আজকে আসছি এই জায়গায় মূলত এই কাজের জন্য, ভুট্টা বাসায় নেওয়ার জন্য। তো প্রচণ্ড বাতাসে ছাতির অবস্থা বেহাল। জমিটা যেহেতু আমাদের বাসার কাছেই, সেজন্য আর কি আমাদের এখান থেকে মাথায় করে ভুট্টা বাসায় নিতে হয়। তো প্রায় ভুট্টাই বাসায় নিয়ে গিয়েছি। তো এখানে একটা বস্তা আছে, এটাকে নিয়ে যাব। আর এই পাশেই আরও দুইটা বস্তা রাখছি ওই জায়গায় ভরা। এইগুলা নিলে আর কি আমাদের ভুট্টা সমস্ত বাসায় নেওয়া হয়ে যাবে। তো আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন যে আমি একটা কবুতরের উপর বস্তাটা ফালাইছিলাম। আপনারা অনেকে ভাবছেন হয়তো কবুতরটা মারা গেছে, কিন্তু না, কবুতরটা মারা যায়নি। আমি বস্তা ফালানোর আগেই কবুতরটা চলে গেছে।